আচ্ছা, তো আমি গত ক্লাস ভিডিও, আমাদের ক্লাস হয়নি কিন্তু আমি ওই টপিকের উপর ভিডিও দিয়েছিলাম যে ইউটিউব অ্যাডস আমরা কিভাবে করতে পারি, কেন করব, ইউটিউব অ্যাডস করতে গেলে আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি কি নিতে হবে, দেন আমরা কিভাবে দেব, সেই বিষয়বস্তুগুলো আমরা ভিডিওটাতে দেখেছিলাম। আপনারা যারা ভিডিও দেখছেন তারা সকলে জানেন। দেন আমাদের ইউটিউব অ্যাডস এর বাকি অংশটুকু হচ্ছে আজকে আমরা শিখবো এবং দেখবো। তো যাদের কোশ্চেন আছে, গত ক্লাস ভিডিওটা যেটা আমি দিয়েছিলাম ওই টপিকের উপর কারো যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো শেষ করে নেন, দেন আমরা নতুন টপিক শুরু করে দেবো। আছে কি কারো কোশ্চেন? কারণ টপিকটা সহজ ছিল, হয়তো বা নাও থাকতে পারে। একটু জানাবেন, চার্ট বক্সে একটু জানাবেন। যদি না থাকে তাহলে আমরা বাকি অংশটুকু দেখি, যে ইউটিউব অ্যাডস এর যে বাকি অংশটুকু সেটা আমরা দেখি। ও আপনাদের মনে হয় চার্ট বক্সে একটু জানাতে পারেন। কোশ্চেন থাকলে করতে পারেন, আমি সবাইকে আনমিউট করার অনুমতি দিছি আর কি। রিলেটেড ভিডিও কোথায় পাবেন? রিলেটেড ভিডিও ক্লায়েন্টের চ্যানেল থেকে নেবেন। বায়ারের চ্যানেল থেকেই নিতে হবে রিলেটেড ভিডিও। বায়ারের চ্যানেলের মধ্যে অ্যাডস ভিডিও, যেটা যেটা হলো যে ভিডিও দ্বারা সে অ্যাডস ক্যাম্পেইন করতে যাচ্ছে, ওই ভিডিও চ্যানেলে আপলোড থাকবে বায়ারের। এবং রিলেটেড ভিডিওগুলো বাইরের চ্যানেলে আপলোড করতে হবে, যদি না থাকে তাহলে করতে হবে। এখন বাইরের চ্যানেলে ভিডিওই একটা, তাহলে রিলেটেড ভিডিও দেওয়ার অপশন নেই, মানে আপনি আপনি রিলেটেড ভিডিও দিবেন না। কিন্তু ভিডিও যদি অনেকগুলো থাকে সেক্ষেত্রে অ্যাডস ভিডিওর পাশাপাশি রিলেটেড ভিডিওগুলো দিয়ে দিবেন। এই ওকে, তাহলে আমরা পয়েন্ট টপিকে যাই। তারপর যদি কোনো কোশ্চেন থাকে ক্লাস শেষে তো করতেই পারবেন, সমস্যা নেই। তাহলে আমরা ক্লায়েন্টের ইউটিউবের ভিডিও জন্য আমরা যদি অ্যাড দিতে চাই, ক্লায়েন্টের আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা লাগে সেটা হলো ক্লায়েন্টের, আপনি ইউটিউব এসইওর কাজ পেয়েছেন, কিন্তু ক্লায়েন্ট আপনাকে যে বাজেটটা দিল সেই বাজেটের উপর আপনি চাচ্ছেন কি তাকে এক্সট্রা একটু স্যাটিসফাইড করার জন্য ক্লায়েন্টের ভিডিও আপনি এসইও করছেন। এসইওর এসইওর ফলে এখন এসইও করতে গেলে যে রেজাল্টটা আসতে একটু সময় লাগে। তো অনেক ক্লায়েন্ট আসলে আপনাকে সেই সময় দিবে না। হতে পারে সে আপনাকে রেজাল্ট দেখার জন্য সে মুখিয়ে আছে, আপনাকে বারবার বলতেছে যে এসইও করলাম, রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু আমরা তো ক্লায়েন্টকে বুঝায় বলবো যে এসইওটা একটু ইম্প্যাক্ট পড়বে, তবে একটু সময় লাগবে, ডে বাই ডে আস্তে 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 ইম্প্যাক্ট পড়বে। ক্লায়েন্ট নতুন নতুন ভিডিও তার চ্যানেলে আপলোড দেবে, সেগুলো এসইও করবে। দের হচ্ছে কি একটু প্রমোশন টমোশন করবে, আস্তে আস্তে এটা কি ডে বাই ডে ইনক্রিজ হতেই থাকবে। দেন এখন ক্লায়েন্ট ধরেন আপনাকে তার ভিডিও এসইওর জন্য $200 দিল, 10টা ভিডিও এসইওর জন্য বা 20টা ভিডিও এসইওর জন্য $200 দিছে। আপনি তার জন্য $20 $30 দিয়ে গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে যাচ্ছেন, মানে ইউটিউবের ভিডিও অ্যাড দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে কার্ড আপনারই থাকতে হবে, আপনার কার্ড থাকবে, আপনি আপনার কার্ড দিয়ে ক্যাম্পেইন করবেন। তো এই বিষয়গুলো আমাদের গত ক্লাসে আলোচনা ছিল। আজকে আমাদের বাকি অংশটুকু আমি দেখাবো, যে যেখান থেকে আমাদের শেষ হয়েছে সেখান থেকে আলোচনা। তো আমি এখানে নিউ ক্যাম্পেইনে যাচ্ছি। এখানে আমরা অ্যাওয়ারনেস থেকেই তো করবো, তাই না? এখান থেকে আমরা ভিডিও দেবো, নিচের দিকে ভিডিও রিচ, ইফিসিয়েন্ট রিচ, এই বিষয়গুলো আমরা অলরেডি জানি কারণ এগুলো ভিডিও বলা আছে। দেন এখানে আমাদের ক্যাম্পেইন যে যে বিষয়বস্তুগুলো থাকবে, ক্যাম্পেইন নাম দিতে হবে। এখানে এইভাবেই তো রাখবেন, সমস্যা নেই। বিট স্ট্র্যাটেজি নিয়ে পরে কথা হবে আমাদের। বাজেট দিতে হবে এখানে, তাই না? এই বিষয়গুলো তো আমরা জানি। একটা বাজেট দিলাম। ফেসবুক অ্যাডস এর বাজেট, ভিডিও ভিডিও প্রমোশনের বাজেট $5 $10 দেওয়া যাবে, $1 দিয়েও করা যাবে, $2 দিয়েও করা যাবে, সমস্যা নেই। এখানে আমাদের কান্ট্রি ল্যাঙ্গুয়েজ, এখানে আমাদের অ্যাড গ্রুপ করতে হবে, তাই না? অ্যাড গ্রুপের নাম দেবো, ভিডিওর নাম ওয়াইজ আমরা অ্যাড গ্রুপের নাম দেবো। দেওয়ার পর আমাদের অডিয়েন্স সেকশনের আমাদের এই কিওয়ার্ড টপিক প্লেসমেন্ট কন্টেন্ট টার্গেটিংটা আমাদের হয়ে গেছে। দেন আমরা আজকে আমাদের এখান থেকে দেখবো আমরা ডেমোগ্রাফিক এবং ইন্টারেস্ট বেস টার্গেটিং।
ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক টার্গেটিংটা হলো যে, ডেমোগ্রাফিক যে টার্গেটিংটা আছে সেটা হলো যে আপনি চাইলে বয়স ভিত্তিক দিয়ে আপনি ক্যাম্পেইন করতে পারেন, যে ফিমেল মেল, ঠিক আছে, তাদের এজ এত থেকে এত হবে। ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমি আমার ভিডিওটা শুধুমাত্র মেল অডিয়েন্সদেরকে দেখাতে চাই, তাহলে আপনি অবশ্যই ফিমেল বাদ দিয়ে শুধু মেল রাখবেন, তাই না? আননোনটাকে তুলে দিবেন। এটা আননোন হচ্ছে যারা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে কিন্তু জেন্ডার দেয় না, হ্যাঁ, বয়স টয়স দেয় না, তাদের এসে গুগল আননোন পর্যায়ে তাদের রাখে। ঠিক আছে, তো এদেরকে আমরা তুলে দিই। আর ক্লায়েন্ট যদি আপনাকে বলে, আপনি যদি ক্লায়েন্টের ভিডিওটা শুধুমাত্র প্রমোশনের ক্ষেত্রে, ক্লায়েন্টের ভিডিও যদি আপনি ভিউজের ক্ষেত্রে অ্যাডস রান করেন, শুধু ভিউজ, ক্লায়েন্টের এই জেন্ডার এজ এর কোনো সমস্যা নেই, শুধু ভিউজ, মানে ধরেন যে ইউএসএ ইউকে বা কানাডা ক্লায়েন্ট আছে এই 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 ধরনের কান্ট্রি থেকে, ভিউজ দরকার, তখন আপনি এখানে মেল ফিমেল কোনো কিছু বয়স টয়স কোনো কিছু রাখার দরকার নেই, আপনি ভাবেই রাখবেন। ঠিক আছে, তারপরে যদি ক্লায়েন্ট আমাদের বলে যে এই এত থেকে এত হওয়া ভালো, ঠিক আছে, তাহলে সেগুলো আপনার করে দিবেন, এই আর কি বিষয়। আহ, আবার এখানে এডিশনাল ডেমোগ্রাফিক আছে, প্যারেন্ট নন প্যারেন্ট। ক্লায়েন্ট যদি বলে এরকম, তাই না, যে আমি শুধুমাত্র পিতা মাতাদের দেখাতে চাই, যারা যারা পিতা মাতা, তাদের বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে প্যারেন্টিং মার্ক থাকবে, নট নট প্যারেন্ট আমরা তুলে দেবো। ঠিক আছে, এখন তাদের ইনকাম কত পার্সেন্ট, ধরেন যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি ইউরোপ, এই এই ধরনের বিষয়ে টার্গেটিং আসলে হয় না, এই যে হাউস হোল্ড ইনকাম এই ধরনের টার্গেটিং হয় না, এটা নিয়ে আমরা কথাবার্তা বাধিয়ে দিলাম, এটা নিয়ে টেনশনের কিছু নাই। আহ, আর আর হলো কি ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল টার্গেটিং। ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, এটা হলো যে আমরা ইন্টারেস্ট বেসড টার্গেটিং আমরা দিয়ে ক্যাম্পেইন করতে চাই। এখন বিষয়টা হলো, ধরেন আমি এখানে ক্লিক করে এখানে আমি যদি সিলেক্ট করি যে ক্লায়েন্টের ভিডিও, ধরেন যে রিয়েল এস্টেট নিয়ে, ক্লায়েন্টের ভিডিও হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, তাহলে আমরা ক্লায়েন্টের ভিডিওটা কাকে দেখাবো? যারা রিয়েল এস্টেটে ইন্টারেস্ট রাখে তাদেরকেও তো আমরা দেখাবো, তাই না? তাহলে এখানে আমরা ইন্টারেস্ট বেসড অডিয়েন্সটা সিলেক্ট করতে পারি। ধরেন যে আমরা রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট দিয়ে দিলাম, দেওয়ার পর রিয়েল এস্টেট ইন মার্কেট, আপনি এই যে ব্রাউজার ক্লিক করে এখান থেকে ইন মার্কেট, লাইভ ইভেন্টস, এগুলো করতে পারেন। এই ইন্টারেস্ট বেসড অডিয়েন্সটা হচ্ছে যে অ্যাফিনিটি থেকে, এই যে অ্যাফিনিটি, অ্যাফিনিটি থেকে ইন্টারেস্ট বেসড টার্গেটিং হবে। বা আপনি সার্চ করে নিতে পারেন, আপনি এই যে আমরা যেখানে সার্চ করলাম, এই সার্চ করে আমরা নিতে পারি, এখান থেকেও আমরা নিতে পারি যে রিয়েল এস্টেট চলে আসছে। ঠিক আছে, আপনি এই যে সিলেক্ট করে দিলেই হয়ে গেল। আপনি অন্য কিছু চাইলে সেটাও নিতে পারেন, অনেক অডিয়েন্স আছে। আবার আপনি চাইলে এখানে সার্চ করেও নিতে পারেন, এই যে অ্যাফিনিটি থেকেও নিতে পারেন, অ্যাফিনিটি থেকে এখানে ইয়ে করে দেওয়া আছে, স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, সেগুলো আপনাকে ভাগ করে নিতে হবে মানে। বা আপনার ক্লায়েন্টের ভিডিও হলো বিউটি রিলেটেড, বিউটি রিলেটেড, তাহলে আমরা জাস্ট এখানে বিই এ ইউ টি ওয়াই, বিউটি, বিউটি দিয়ে, এখন বিউটির মধ্যে মেকআপ অ্যান্ড কসমেটিক, লিপ মেকআপ বহুত কিছু আছে, এখন জাস্ট এগুলো ভাবে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই ধরনের অডিয়েন্সকে দেখালেই হয়ে গেল। এইভাবে আমরা টার্গেটিংটা করে দিতে পারি। আর ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো ইউটিউব চ্যানেল দেয়, ইউটিউব ভিডিওর মধ্যে দেখাতে চাই, তাহলে তো আমরা এই কিওয়ার্ড টপিক, তখন তো আমরা প্লেসমেন্ট থেকে করবো। স্পেসিফিক যদি ইউটিউব চ্যানেলের মধ্যে দেখাতে চাই বা ভিডিওর মধ্যে দেখাতে চাই, তখন আমাদের ভিডিও চ্যানেল সিলেক্ট করে দেবো, ভিডিও ইউটিউব ভিডিও সিলেক্ট করে দেবো। টপিক ওয়াইজ আমরা করতে পারি, এগুলো যেগুলো আপনারা কত ক্লাসে দেখেছেন টার্গেটিংটা। তাহলে আপনারা এখানে টার্গেটিং তিন প্রকার, তাই না? তিন তিন ভাবে আমরা করতে পারতেছি। একটা হলো কন্টেন্ট বেস টার্গেটিং, একটা হচ্ছে আপনার ডেমোগ্রাফিক বেস, আর একটা হচ্ছে ইন্টারেস্ট বেস। একটা হলো ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, আর একটা হচ্ছে কন্টেন্ট টার্গেটিং। কোনটা টার্গেটিং করবেন এটা মূলত নির্ভর করবে ক্লায়েন্টের চাওয়ার উপর। ক্লায়েন্ট যদি ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিওর মধ্যে দেখাতে শুধুমাত্র যদি ক্লায়েন্ট 10টা ইউটিউব চ্যানেল দিল, যে এই 10টা ইউটিউব চ্যানেল আমি অ্যাড দেখাতে চাই, তাহলে আপনি প্লেসমেন্ট থেকে টার্গেটিং করবেন, তখন আর এই টার্গেটিং গুলো হবে না, এই টার্গেটিং আপনি করবেন না। যদি এই ধরনের কোনো ক্লায়েন্টের গোল না থাকে, ক্লায়েন্টের শুধু গোল হচ্ছে ইউএসএ ইউকে কানাডার আমি ট্রাফিক চাচ্ছি, বা আপনার ক্লায়েন্টের ভিডিওটা হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, আপনি আপনার ক্লায়েন্টের লক্ষ্য হচ্ছে কি রিয়েল এস্টেট টাইপের অডিয়েন্সরা আমার ভিডিও দেখলেই ওকে, তাহলে আপনি ইন্টারেস্ট বেস টার্গেটিং করবেন, তাহলে তখন আপনি ইন্টারেস্ট বেস টার্গেটিং করবেন। তাহলে হবে কি, এই ইন্টারেস্ট বেস আপনি এখানে যে যে টার্গেটিংটা করলেন, ওই অডিয়েন্সরা ওই অডিয়েন্সরা যে ইউটিউব চ্যানেলে যাবে, যে ইউটিউব ভিডিওতে যাক না কেন, তাকে আপনার অ্যাড দেখাবে। এই হলো বিষয়। আর
এই হলো টার্গেটিং। যে কোনো একটাও আপনি করতে পারেন, দুটো করতে পারেন, চাইলে আপনি তিন ধরনের টার্গেটিং করতে পারেন। কন্টেন্ট থেকেও করতে পারেন, ইন্টারেস্ট বেস থেকেও করতে পারেন, ডেমোগ্রাফিক থেকেও করতে পারেন। বাট একটা থেকে করলেই ভালো। এই যে ইন্টারেস্ট বেস থেকে করবেন, যদি ভিউজ টিউজ জেনারেট করার হয়, সাবস্ক্রাইব জেনারেট করার হয়, ইন্টারেস্ট বেস থেকে করলেই হবে। ঠিক আছে। দেন টার্গেটিং করার পর আপনার অ্যাড ভিডিওটা, যেটা আপনার অ্যাড ভিডিও, সেটা হলো আপনাকে এই অ্যাড ভিডিওর লিঙ্কটা এই জায়গায় রাখতে হবে। স্যার আমরা একটা অ্যাড ভিডিও নিচ্ছি, আমার ইউটিউব চ্যানেল থেকে আমি নিচ্ছি, ধরেন তো এটাই দিলাম ধরেন। যেমন এই ভাই কিন্তু তার ক্লায়েন্টের ভিডিওর অ্যাডস দেয় গুগল অ্যাডস এর মাধ্যমে। ক্লায়েন্টের ভিডিওর ভিউজ টিউজ জেনারেট করার জন্য কিন্তু গুগল অ্যাডস দেয়। তো এই যে ভিডিও লিঙ্কটা এখানে দেওয়ার পর, এখানে একটা নিজের দিকে নোটিশ চলে আসলো কি, ভিডিওস লঙ্গার দেন 3 মিনিট ডোন্ট ইউজুয়ালি পারফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ শর্টার ভিডিওস। বিষয়টা হচ্ছে যে 3 মিনিটের নিচে যদি ভিডিও হয় তাহলে ভালো হয়। 3 মিনিটের নিচে যদি ভিডিও হয় ভালো হয়। তো এখন যদি ক্লায়েন্টের ভিডিওটা যদি 3 মিনিটের উপরে হয়, তাহলে তো করার কিছু নাই, তাই না? ক্লায়েন্ট যদি আমাদের কখনো জিজ্ঞাসা করে যে আমাদের কত মিনিটের ভিডিও হলে ভালো হবে, সেক্ষেত্রে আপনি বলবেন 3 মিনিটের নিচে হলে ভালো হয়। ঠিক আছে। আর ক্লায়েন্টের ভিডিও অলরেডি ক্লায়েন্ট করে নিয়ে আসছে, সেক্ষেত্রে তো আর আসলে করার কিছু নাই, ওই ভিডিও দিয়ে আপনি ক্যাম্পেইন করবেন, এক্ষেত্রে টেনশনের কিছু নাই। তারপরে হলো ফাইনাল ইউআরএল। এখানে কিন্তু আমরা ইউআরএল দিছি, এই জায়গায় ইউআরএল দিয়ে কিন্তু এইখানে চলে আসছে। এইখানে আর নতুন করে ইউআরএল দেওয়ার দরকার নেই, এই যে এই জায়গায়, এই জায়গায়। ঠিক আছে। ফাইনাল ইউআরএল হচ্ছে ট্রাফিকটা কোথায় যাবে বা ভিজিটরটা কোথায় যাবে। ক্লায়েন্ট যদি ভিজিটর নিয়ে যেতে চায় তার ওয়েবসাইটে, তাহলে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দেবো, বিডি শপ। ক্লায়েন্ট যদি চাচ্ছে যে তার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক আসতে, এর তো ক্লায়েন্ট তার ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিবেই, এই নিয়ে টেনশনেরও কিছু নাই। তাহলে আমরা জাস্ট এই যে bdshop.com, ধরেন আমাদের ক্লায়েন্টের সাইট হচ্ছে এটাই, জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এই জায়গায় রাখবো। ক্লায়েন্ট যে জায়গায় ট্রাফিক বা ভিজিটরটা নিয়ে যেতে চাচ্ছে, আর ক্লায়েন্ট যদি তার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি ট্রাফিক নিয়ে যেতে চায়, যে আপনি চাচ্ছেন, যেমন আপনি প্ল্যান করছেন হলো ভিডিও ভিউজ, তাহলে আপনি ট্রাফিক কোথায় নিয়ে যাবেন? তার চ্যানেলে নিয়ে যাবেন। তার চ্যানেলে যেয়ে যেন অডিয়েন্সরা আরো অন্যান্য ভিডিওগুলো দেখে, এই জন্য আপনি চাচ্ছেন কি তার চ্যানেলের মধ্যে নিয়ে যেতে। তাহলে তার চ্যানেলের লিঙ্কটা এই যে এখান থেকে এই যে ইওর চ্যানেলে ক্লিক করে যে লিঙ্কটা আমরা পাবো, সেটাই হলো চ্যানেল লিঙ্ক। এই যে উপরের দিকে যে লিঙ্কটা পাচ্ছি, এটাই হলো চ্যানেল লিঙ্ক। তাহলে আমরা এটা এখানে ব্যবহার করবো, অডিয়েন্সটা কোথায় যাবে এই। ঠিক আছে। এইভাবে দিতে হবে ফাইনাল ইউআরএল। এখন এখানে আপনার ক্লায়েন্ট যদি তার ফেসবুক পেজে নিয়ে যেতে চায়, সেটাও সম্ভব। ফেসবুক পেজে ট্রাফিক যাবে, এটাও সম্ভব। তাহলে ফাইনাল ইউআরএলটা ফেসবুক পেজের ইউআরএল দিতে হবে। হ্যাঁ, এই আর কি বিষয়। ডিসপ্লে ইউআরএল। ডিসপ্লে ইউআরএলটার মানে যেটা আপনারা ডিসপ্লে পাথ হিসেবে জানেন, আমরা পিপিসি ক্যাম্পেইনে দেখেছিলাম ডিসপ্লে পাথ। সেই ডিসপ্লে পাথটা হলো এখানেও দেয়া যায়। সেক্ষেত্রে যেখানে আমরা ট্রাফিক নিয়ে, মানে যে বিষয়ের উপর আমাদের অ্যাড, সেই বিষয়ের উপর লিখে দেয়া, বা এটা অপশনাল বিষয়, আপনি চাইলে নাও দিতে পারেন ডিসপ্লে ইউআরএল, কারণ এটার আসলে কোনো কাজ নাই। এই ডিসপ্লে ইউআরএল এর কোনো কাজ নেই, এটা দিলেও সমস্যা নেই, না দিলেও খুব একটা ক্ষতির কিছু নাই, নাই আর কি। তবে আমরা চাইলে দিতে পারি, যে বিষয়ের উপর সেই বিষয়ের উপর লিখে দেবো। যেমন ধরেন রিয়েল এস্টেট, রিয়েল এস্টেটের কোন টপিক, সেই টপিকটা আপনি লিখে দিলেন। বা ধরেন হাউস সেলিং, হাউস সেল, বাস। এই ডিসপ্লে ইউআরএলটা এই জায়গায় শো করবে, একটু পরে শো করবে। এখন কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন যদি আমরা যদি ট্রাফিক নিয়ে যেতে চাই ওয়েবসাইটে, তাহলে আমরা কল টু অ্যাকশন বাটন দেবো লার্ন মোর, লার্ন মোর। যদি আমাদের ট্রাফিক নিয়ে যেতে চাই ইউটিউব চ্যানেলে, তাহলে আমরা দেব, হচ্ছে ওয়াচ নাও, ওয়াচ নাও। আমরা চাচ্ছি ইউটিউব চ্যানেলে ভিডিও তোমার ট্রাফিক যায়, তাহলে আমরা ওয়াচ নাও দিতে পারি। আবার আপনি চাচ্ছেন সাবস্ক্রাইবার জেনারেট করার, ঠিক আছে, তাহলে আপনি এখানে সাবস্ক্রাইব দিতে পারেন। সাবস্ক্রাইব, এই বাটনটা সাবস্ক্রাইব হয়ে গেল, তাহলে এখানে ক্লিক করলে সে আপনার চ্যানেলে চলে যাবে। মানে এখানে ক্লিক মানে তাহলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা না কিন্তু, বিষয়টা বোঝেন। এখানে আমরা সাবস্ক্রাইব বাটন দিলাম, তার মানে যদি এখানে ক্লিক করে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব হবে না। ঠিক আছে, সে চ্যানেলে চলে যাবে, কারণ ফাইনাল ইউআরএলটা আমরা চ্যানেলে ইউআরএল দিছি, বাটনটার নাম শুধু সাবস্ক্রাইব। তারপর আপনি এই হলো বিষয়। তবে আমরা ওয়াচ নাও ট্রাফিকের ক্ষেত্রে আমরা লার্ন মোড দিতে পারি, ওয়েবসাইট নিয়ে যাবো লার্ন মোড। ইউটিউবে ভিডিওর মধ্যে আমরা ইউটিউব চ্যানেল নিয়ে যাবো, তাহলে কোনো ওয়াচ নাও বাটন, যে বিষয়ের উপর যে বিষয়ে বাটনটা দেওয়া যায় সেটা আপনারা দিবেন। হেডলাইন, এখানে সংক্ষিপ্ত আকারে একটা হেডলাইন লিখতে হবে,
সংক্ষিপ্ত আকারে যে বিষয়ের উপর অ্যাড, সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত আকারে একটা হেডলাইন লিখতে হবে। হাউস সেল, আর্জেন্ট হাউস সেল, হ্যাঁ, আর্জেন্ট হাউস সেল, এখানে 30 ক্যারেক্টার, 30 ক্যারেক্টারের মধ্যেই আপনাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তাহলে এখন এই হাউস সেলের বিষয় নিয়ে এখানে একটা হেডলাইন দিয়ে দিতে হবে, লং হেডলাইন, যেটা 90 ক্যারেক্টার। সেটা কি হতে পারে, যে হাউসটা যে সেল হচ্ছে, কত স্কোয়ার ফিটের হাউস, বাড়িটা কত স্কোয়ার ফিট, তারপর হচ্ছে বাড়ির মধ্যে কি কি স্পেশালিটি আছে, ঠিক আছে। দেন হচ্ছে তারপর এটা আসলে বাড়ির বৈশিষ্ট্যগুলি আমরা তুলে ধরবো, বাড়ি কত স্কোয়ার ফিট, লোকেশন, বাড়িটার স্পেশালিটি কি 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 আছে ভিতরে, ঠিক আছে। এই বিষয়বস্তুগুলো আমরা এখানে লং হেডলাইনের মধ্যে লিখবো। এবং ডেসক্রিপশনের মধ্যেও আমরা এক্সট্রা কিছু লিখবো। ডেসক্রিপশনে কি ধরনের কন্টেন্ট হতে পারে, বাড়িটা কিনলে তার উপকার কি হতে পারে, তার বেনিফিটটা কি হবে, হ্যাঁ, জাস্ট এই বিষয়বস্তুগুলোর উপর একটা ডেসক্রিপশন। এগুলো কে দিবে? এগুলো দেবে ক্লায়েন্ট। সেটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে আপনি এগুলো ব্যবহার করবেন। তারপর হলো অ্যাড ইউআরএল অপশন। এখানে আমাদের কোনো কাজ নেই, এখানে আমাদের কাজ নেই, স্কিপ করে যাবেন। এখানে একটা অ্যাড নেম দিবেন, হাউস সেল। এই অ্যাডটা কিসের উপর হচ্ছে? হাউস সেল দিয়ে দিলাম। দেওয়ার পর এই জায়গায় অ্যাড ক্রিয়েশন, এটা হলো ওয়ান অ্যাড। আমরা চাইলে আরো একটা অ্যাড তৈরি করতে পারি। মানে কি, অ্যাড একটাই, একটাই অ্যাড, কিন্তু আপনি চাচ্ছেন ভিডিও একাধিক দিতে। কখনো এই ভিডিও দেখাবে, কখনো আরেকটা ভিডিও দেখাবে, কখনো আরেকটা ভিডিও দেখাবে, এইরকম যদি কখনো করতে চান, ক্লায়েন্টের এরকম গোল থাকতে পারে না, যে আমি এই 3টা ভিডিও দিয়ে আমি অ্যাড চালাতে চাচ্ছি, 3টা ভিডিও, একটা ক্যাম্পেইন একটাই, ক্যাম্পেইন একটাই কিন্তু ভিডিও 3টা। মনে করেন যে কখনো এই ভিডিও দেখাবে, কখনো এই ভিডিও দেখাবে, কখনো এই ভিডিও দেখাবে, একই অডিয়েন্সকে কখনো এটা দেখাচ্ছে, কখনো এটা দেখাচ্ছে, কখনো এটা দেখাচ্ছে, সেটাও করা সম্ভব। তাহলে আমরা ওই ভিডিওটার লিঙ্কটা কপি করবো, এই যে কপি করলাম। কপি করে এই যে অ্যাড রোটেশন, অ্যাড ক্রিয়েশন, এই অ্যাড ক্রিয়েশন এখানে ক্লিক করলেই এই যে নিউ ভিডিও অ্যাড, এই এখানে ক্লিক করলে আর একটা ভিডিও আমরা দিতে পারতেছি, এই যে। তাহলে ওই ভিডিওর ইউআরএলটা আপনি এখানে দেন, দিলেন। সেম ভাবে এখন ফাইনাল ইউআরএল দেন। ফাইনাল ইউআরএল কোথায়? ওই চ্যানেলে, চ্যানেলে চলে যাবে, চ্যানেলের লিঙ্কটা দেন। যদি এইরকম কখনো, আর যদি একটা অ্যাড ভিডিও হয়, অ্যাড ভিডিও একটাই, ক্লায়েন্ট এই ভিডিওটা দিয়েই অ্যাড ক্যাম্পেইন করবে, আর কোনো ভিডিও নেই, তাহলে একটা ভিডিও দেবো। তাহলে আমাদের এই যে মানে অ্যাড ক্রিয়েশন থেকে আমরা আর একটা দেবো না, ঠিক আছে। এই হলো বিষয়। ডিসপ্লে পাথ আপনি দিবেন যেভাবে দিতে বললাম। কল টু অ্যাকশন সেম ভাবে আপনারা দিবেন, লার্ন মোর বা যে যে বিষয়ের উপর অ্যাড, সেই সেই মানে যে উদ্দেশ্য যেটা, ওয়াচ নাও হলে আমরা ভিডিও মানুষকে দেখাতে চাই, চ্যানেলে সেটা তো ওয়াচ নাও, হেডলাইন লিখবো, লং হেডলাইন লিখবো। আমি জাস্ট দুই একটা কথা দিচ্ছি, কারণ ওখানে আমাকে তো দিতে হবে। ডেমো আকারে আমি জাস্ট যেমন তেমন কথা দিচ্ছি, হেডলাইন, লং হেডলাইন, ডেসক্রিপশন। আপনারা তো অবশ্যই টপিকের উপর লিখবেন, তাই না? এই হলো বিষয়। দেওয়ার পর এখন চাইলে আপনি আরো একটা ভিডিও চলে দেখাতে পারেন, এই নিউ ভিডিও দিয়ে আরো একটা ভিডিও করতে পারেন। তাহলে এইভাবে করার পর নিচের দিকে এসে আপনি যদি 3টা ভিডিও থাকে তাহলে আরেকটা করতে পারেন, না থাকলে 2টা দিয়ে হলো। বা যদি ভিডিও একটাই থাকে সেক্ষেত্রে একটা ভিডিও দেবো, এই আর কি বিষয়। তাহলে এই জায়গাতে টার্গেট সিপিএম বিট, টার্গেট সিপিএম বিট বলতে কি বোঝাচ্ছি, এই ভুলটাই সকলেই করে। এই যে আপনাদেরকে আমি আজকে মানে করেন যে এত করে বলতেছি, এই ভুলটা সকলেই করে, তবুও আপনারা ক্লায়েন্টের কাছে যায় ভুলটা করবেন। বিষয়টা খুব সুন্দর করে মনে রাখবেন। টার্গেট সিপিএম বিট, এটার পূর্ণরূপটা কি? টার্গেট সিপিএম, সিপিএম এর পূর্ণরূপ হচ্ছে কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন। কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেশন মানে হলো 1000 ইমপ্রেশন হলে আপনার অ্যাডে, আপনার অ্যাডে যদি 1000 ইমপ্রেশন হয়, তাহলে আপনি ইউটিউবকে বা গুগলকে কত টাকা দিতে চান। 1000 ইমপ্রেশন হলে কত টাকা আপনি ইউটিউবকে দিতে চান, সেটা আপনাকে এখানে দিতে হবে। কিন্তু অনেকে এই বিষয়টা না বুঝে দিয়ে দেয় 1 সেন্ট, এইভাবে দিয়ে দেবে 1 সেন্ট। সে মনে করে যে একটা ভিউয়ে 1 সেন্ট করে যাবে, সেটা মনে হয় এই মানে এইটা মনে হয় ভিউ, যে ভাই আমার এখানে যত ডলার কম দেবো তত ভালো।
বিষয়টা এরকম না। টার্গেট সিপিএম বিট আপনাকে মিনিমাম $1 দেওয়া উচিত। $1। এখন আপনার ডেইলি বাজেটে যদি $1 হয়, আপনার ক্যাম্পেইনে ডেইলি বাজেটে $1, তবুও আপনি $1 দিবেন। $1 দেওয়া মানে এই না যে আপনার 1000 ইমপ্রেশনে $1 কাটবে। 1000 ইমপ্রেশনে সর্বোচ্চ 50 সেন্ট, 60 সেন্ট, 30 সেন্ট, 40 সেন্ট করে যাবে। 50 থেকে 30, 40, 35, 37 এইভাবে সেন্ট করে যায়। তবু আমরা $1 কেন দিচ্ছি? $1 দিচ্ছি যে আপনি যদি বাজেটটা কম করে দেন এখানে, না এই যে 5 সেন্ট 10 সেন্ট করে যদি দেন, তাহলে ক্যাম্পেইন আপনার চলবেই না। কারণ কম্পিটিটর যারা আপনার এই বিষয়ের উপর, যারা আরো কম্পিটিটর আছে, তারা আপনার থেকে বাজেট যদি বেশি দেয়, সেক্ষেত্রে আপনার অ্যাড ইউটিউব চালাবে না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, মানুষ হলো করে কি, এই সিপিএম বিট এইটা না বুঝে একটা দিয়ে দেয়। তখন ক্যাম্পেইনটা অ্যাক্টিভ থাকে কিন্তু ক্যাম্পেইনের কোনো রেজাল্ট আসে না। ক্যাম্পেইন অ্যাক্টিভ থাকবে কিন্তু ক্যাম্পেইনের কোনো রেজাল্ট আসে না। আমি যদি আপনাদের এখানে একটা প্রমাণ, একটা ভিডিও দেখাই। এই যে কয়েকদিন আগে একটা ভিডিও আমি চ্যানেলের মধ্যে দিয়েছিলাম, এই যে এই ছেলেটার, হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ এই যে এনারা টিম ওয়াইজ কাজ করে, এই এই ছেলে। তো এই ছেলে, ওনার নাম মনে হয় জাহিদুল মেবি। এই ছেলে করছে কি, তার আউটো মার্কেট প্লেসের ক্লায়েন্ট 3 দিন হচ্ছে, 3 দিন কি 2 দিন, 2 দিন ধরে তার ক্যাম্পেইন অ্যাক্টিভ কিন্তু কোনো রেজাল্ট নাই। ক্যাম্পেইন অ্যাক্টিভ কিন্তু কোনো রেজাল্ট নাই, ইমপ্রেশন নাই, ভিউজ নাই, কোনো কিছু নাই, ক্লিক টিলিক নাই। এখন ক্লায়েন্ট তো বলতেছে, তোমার 2 দিন ধরে তুমি ক্যাম্পেইন রান করছো, কোনো রেজাল্ট নাই, তুমি আমার টাকা ফেরত দাও, তুমি আমার টাকা ফেরত দাও। বাধ্য হয়ে এই জাহিদুল সাহেব আমাকে নক দেয়। পরে আমি তো যখনই ওনার বিষয়টা শুনছি যে 2 দিন ধরে ক্যাম্পেইন রান করছে কিন্তু ক্যাম্পেইনের মধ্যে কোনো ইমপ্রেশন, ভিউ কিছু হচ্ছে না, আমি তো বুঝে গেছি যে ওনার এই বিডের মধ্যে উনি কম দিয়ে রাখছে, এই যে এই বিডটার মধ্যে উনি কম দিছে, যার কারণে কোনো রেজাল্ট নাই। আমি ওনাকে জুমে নিয়ে এসে আমি ওনার বিষয়টা শুনে দেন এখানে যখন বাজেট বাড়াই দিলাম, 1 ঘন্টার মধ্যে সুন্দর রেজাল্ট আসতেছে, ভিউ ইমপ্রেশন হচ্ছে। তো এটাই হলো বিষয়, যে এই সিপিএম বিটটা আপনারা মিনিমাম $1 দিবেন। $1 দেওয়া মানে এই না যে $1 কাটবে, ঠিক আছে? আপনার পার ভিউয়ে যদি এশিয়া মহাদেশের ইয়া হয়, আপনি যদি এশিয়া মহাদেশে ক্যাম্পেইন চালান, পার ভিউয়ে আপনার টাকা কাটবে 1 সেন্ট করে। প্রতিটা ভিউ হবে 1 সেন্ট, 1 সেন্ট থেকে 10 সেন্টের মধ্যে কাটবে। আর আপনি যদি ইউরোপ আমেরিকাতে ক্যাম্পেইন চালান, আপনি যদি ক্যাম্পেইন চালান, তবুও 1 সেন্ট থেকে 10 সেন্ট পার ভিউয়ে টাকা কাটবে। এই হলো বিষয়। আর বাংলাদেশ হলে 1 সেন্টেই যায়, বাংলাদেশ হলে 1 সেন্টের উপরে যায় না, পার ভিউয়ে 1 সেন্ট। পার ভিউ বলতে কি বুঝতেছেন? পার ভিউ বলতে আপনার অ্যাডের মধ্যে, মানে ভিডিওর মধ্যে আপনার অ্যাডটা শো হবে এবং মানুষ স্কিপ করবে। স্কিপ করুক আর না করুক, দেখুক না করুক, স্কিপ করুক আর না করুক, ক্লিক করুক না করুক, সেটা বড় কথা না। ভিডিওটার মধ্যে আপনার অ্যাড 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 দেখাবে। এইটা, এটার জন্য 1 সেন্ট করে যায় বাংলাদেশি এরিয়াতে যদি আপনি ক্যাম্পেইন চালান। ঠিক আছে, তাহলে $1 একশো, 100 ভিউ। $1 আপনি পাচ্ছেন 100 ভিউ। আচ্ছা, তাহলে এটা গেল। দিয়ে আপনি বাজেট দিয়ে এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করলেই আপনার ক্যাম্পেইন ক্রিয়েট হয়ে যাবে। দেন পাবলিশে ক্লিক করলে ক্যাম্পেইন পাবলিশ হয়ে যাবে। এখন কথা হলো, আপনি যদি ক্লায়েন্টের ভিডিওতে ভিউ জেনারেটের পাশাপাশি যদি তার চ্যানেলে সাবস্ক্রাইবার জেনারেট করতে চান, এরকম গোল হতেই পারে যে তার চ্যানেলের ভিউ এর পাশাপাশি আপনি চাচ্ছেন যে তার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব জেনারেট হোক, তাহলে আমাদের এই ইউআরএল এর মধ্যে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। এই ফাইনাল ইউআরএল এর মধ্যে আমরা একটা ট্রিক্স খাটাতে পারি। সেটার ফলে মানুষ ভিডিও দেখতে গেলে তাকে সাবস্ক্রাইব করার জন্য ইউটিউব সাজেস্ট করবে। সেটা কিভাবে? এটার জন্য আমি আপনাদের একটা গুগল অ্যাডস এর একটা ফাইল দিয়েছিলাম। সেই গুগল অ্যাডস ফাইলের মধ্যে দেয়া আছে আমাদের বিষয়টা। আমি যদি আপনাদের ওপেন করে দেখাই, গুগল অ্যাডস কেন, এই ফাইলের মধ্যে একদম নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে, নিচের দিকে, এই যে এটার মধ্যে দেয়া আছে। বিষয়টা যেটা হলো, আমি যদি এটা কপি করে যদি আমি যদি ইউটিউবে সার্চ দিই, যদি এটা কপি করে অন্য একটা ব্রাউজারে যাই, তাহলে কি হয় দেখেন। দিলাম, এই দেখছেন,
আমি আমি এটা ওপেন করলাম, লিঙ্কটা ওপেন করলাম, এই দেখেন কনফার্ম চ্যানেল সাবস্ক্রিপশন, তাকে আমাকে সাবস্ক্রাইব করার জন্য নোটিফাই করতেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবস্ক্রাইব টু ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ। এই যে মানুষ মনে করবে যে আমি যদি সাবস্ক্রাইব না করি তাহলে মানে আমি ভিডিওটা দেখতে পারবো না। এই যে সাবস্ক্রাইবে ক্লিক করবে। তাহলে এই ইউআরএলটা আপনি কিভাবে সেট করবেন আপনার ভিডিও, আপনার অ্যাডের মধ্যে, সেটা একটু দেখি। বিষয়টা হলো যে এই ইউআরএলটার মধ্যে আমাদের করতে হবে, তাই না? তাহলে এই ইউআরএলটা আমি কপি করলাম, এই যে, আচ্ছা আমরা এখানে দেখি। এখানে দেখেন দুই প্রকার কালার আমি করে দিছি, একটা হলো রেড মার্ক, এই যে এটা হলো রেড, আর এইটা হলো আপনার চ্যানেলের লিঙ্ক, এইটা 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 সেম থাকবে, শুধু আপনার চ্যানেলের লিঙ্কের সাথে এইটা অ্যাড করে দিবেন, এই লাল অংশটুকু অ্যাড করে দিবেন। এই চ্যানেলের লিঙ্কটা পাবেন কোথায়? এই চ্যানেলের লিঙ্ক আপনি পাবেন কই? এই চ্যানেলের লিঙ্কটা পাবেন কই? আপনি আপনার চ্যানেলে চলে যাবেন কোথায়, দেখেন আমি যেভাবে যাচ্ছি, এই যে চ্যানেল, ক্লায়েন্টের চ্যানেলের কাস্টমাইজ সেকশনে চলে যাবেন। এই যে আমি আমার চ্যানেলে যাচ্ছি, আপনি আপনার ক্লায়েন্টের চ্যানেলে যাবেন। চ্যানেলের কোথায় যাব? কাস্টমাইজ সেকশন। এই যে কাস্টমাইজ সেকশন, এই যে কাস্টমাইজেশন, এই কাস্টমাইজেশন সেকশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চলে যাব হোম ট্যাব, এই হোম ট্যাবে চলে যাব। হোম ট্যাব থেকে নিচের দিকে আসবো, নিচের দিকে, ও আচ্ছা হোম ট্যাবে নাই, প্রোফাইল, প্রোফাইল থেকে যে নিচের দিকে এসে এই যে অংশটুকু আছে না, এই যে হ্যান্ডেল, এই যে এই হ্যান্ডেল লেখা, হ্যান্ডেল লেখার নিচে এই যে অংশটুকু, এটা কপি করবে। এটাই হলো চ্যানেল লিঙ্ক। এইটাকে আপনাকে নিতে হবে, এই যেভাবে কপি করবেন হুবহু, এখানে একদম কোনো 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 ওয়ার্ড মানে এখানে যেন একটা ক্যারেক্টারের জন্য মিস্টেক না হয়, ক্যারেক্টার মিস্টেক হয়ে গেলে কিন্তু লিঙ্ক কাজ করবে না। তাহলে আমি এই অংশটুকু কোথা থেকে নিয়ে আসলাম? এই যে আমি এখানে পেস্ট করে দিলাম, এই অংশটুকু আমি কোথা থেকে নিয়ে আসলাম? চ্যানেল থেকে, ইউটিউব চ্যানেল থেকে নিয়ে আসলাম। আপনারা আপনার বাইরের চ্যানেল থেকে, চ্যানেলটা ভিতরে ঢুকে কাস্টমাইজেশন সেকশনে ক্লিক করে প্রোফাইল থেকে এই যে হ্যান্ডেলের নিচে যে লিঙ্কটা এখানে পাওয়া যাচ্ছে চ্যানেলে, সেটা থেকে কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে এসে এই যে লাল অংশটুকু আছে, এখন এই যে লাল অংশটুকু এখানে থাকবে, আপনাদের এই শীটটা আপনাদের দেওয়াই থাকবে, এই লাল অংশটুকু কপি করবেন। লাল অংশটুকু কপি করে আপনি এখন এই চ্যানেলের, এই যে যেটা আমরা কপি করে নিয়ে আসছি এখানে পেস্ট, এর পাশে পেস্ট করবেন। এই যে পেস্ট করে দিলাম। খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে এই লিঙ্ক যেন আলাদা না হয়। মানে এই লিঙ্কের মাঝখানে যদি কোনো স্পেস পড়ে তাহলে কিন্তু কাজ করবে না। এই যে মাঝখানে যদি কোনো একটা স্পেস পড়ে, এই যে স্পেস দিলাম, এই যে স্পেস দিলাম, তাহলে কিন্তু এই লিঙ্ক আর কাজ করবে না, এই সাবস্ক্রাইব আর মানে আপনাকে নোটিফাই করবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কোনো যদি স্পেস না পড়ে, কারণ এটা ফুল লিঙ্ক আমরা তৈরি করলাম। এই যে স্পেসটা আমি তুলে দিলাম। এখন যদি আমি এটাকে কপি করি, পুরোটাই কপি করে যদি আমি এখন আগে আমরা চেক করব যে এটা কাজ করতেছে কিনা। এই যে ট্যাব নেবেন, ট্যাব নিয়ে পেস্ট করলেন, পেস্ট করে এখানে আপনি খেয়াল করেন যে এখানে কোনো স্পেস পড়ছে কিনা। না, কোনো স্পেস নাই। এই যে এই জায়গায় তাই না? এই যে আমরা এখন ইন্টার দিলাম, দিয়ে দেখেন, এই যে, এই যে দেখছেন, এই হলো বিষয়। তাহলে এটা আপনারা কিভাবে করবেন সেটা তো আপনারা খুব সহজেই আপনারা দেখলেন। এখন আমরা এই লিঙ্কটা কপি করে, লিঙ্কটা তো অলরেডি কপি করা আছে, এখন আমরা এটা বসাবো কোথায়? ফাইনাল ইউআরএল। এই যে ফাইনাল ইউআরএল, এই জায়গায় বসাই দিলাম। তাহলে কি হবে? আপনার মানুষ আপনার অ্যাড দেখবে, এই যে ভিডিওটা মানুষ দেখবে, এই যে ভিডিওটা দেখতেছে, দেখার পর বা এই যে এই যে বাটনটা দেয়া আছে ওয়াচ নাও বাটনটা, এই ওয়াচ নাও বাটনে ক্লিক করলে সে কোথায় যাবে? ওয়াচ নাও বাটনে ক্লিক করলে সে চলে যাবে ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে যখনই সে যাবে, অ্যাড ভিডিওটা প্লে হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নোটিফিকেশন দিবে যে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা কিনা। কারণ সাবস্ক্রাইব যদি না করেন, দেখেন সাবস্ক্রাইব না করলে তো এটা ব্লার হয়ে যায়, মানে মনে হলো কি যে সাবস্ক্রাইব না করলে হয়তো ভিডিওটা আমি দেখতে পারবো না, তখন কিন্তু মানুষ কিন্তু সাবস্ক্রাইবে ক্লিক করবে। তাহলে কি হলো? আপনার ভিডিওতে ভিউজও হচ্ছে, পাশাপাশি সাবস্ক্রাইবারও আপনার জেনারেট হচ্ছে। তো এটা একটা কৌশল, ভিডিওতেও ভিউ হবে, পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইবও হবে। এক্ষেত্রে ক্লায়েন্ট দ্বিগুণ স্যাটিসফাইড হবে আর কি। তো এই হলো ইউটিউবের অ্যাডস দেওয়ার পূর্ণাঙ্গ নিয়ম, আর কোনো নিয়ম কানুন নাই। আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব ডিসপ্লে অ্যাড কিভাবে দিতে হয়। ডিসপ্লে অ্যাড, ডিসপ্লে অ্যাড নিয়ে আমাদের আমাদের গুগল অ্যাডসের আর দুটো ক্লাস হবে। একটা হলো ডিসপ্লে অ্যাড আমরা দেখবো, আর একটা দেখবো বিডিং স্ট্র্যাটেজি, এই দুটো। আর তারপরে দেখবো হচ্ছে ওই লাস্টের দিনে আমি দেখাবো যে আপনাদের নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ডটা আমি এখনই দেখাই। নেগেটিভ কিওয়ার্ড হলো
যেমন এখানে কি কোনো টিপিসি ক্যাম্পেইন আছে কিনা? টিপিসি ক্যাম্পেইন আছে তো পারবো না। আচ্ছা, টিপিসি ক্যাম্পেইন নাই। টিপিসি ক্যাম্পেইন আছে এমন কোন একটা জায়গায় আছে। গুগল অ্যাডস এর বাজেট কিন্তু অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, যে ক্লায়েন্ট পাবেন একবার যদি কোনো একটা ভালো ক্লায়েন্ট পেয়ে যান, তাহলে দেখবেন যে ওর বাজে ওর আসলে ও দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। দেখেন, এই গুগল অ্যাডসটা এই গুগল অ্যাডসটা আমার একটা ক্লায়েন্টের ছিল। গুগল অ্যাডসটা এখনো আমার কাছে অ্যাক্সেস আছে। ঠিক আছে, দেখেন কত ডলার স্পেন্ড হয়েছে দেখছেন। 42,200 ডলার, 42,167 ডলার, 42,167 ডলার সে এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে স্পেন্ড করছে। 42,000 টাকা, মানে 42,000 ডলার সমান সমান প্রায় বাংলাদেশি প্রায় 45-46 লাখ টাকা। চিন্তা করছেন কত বড় ক্লায়েন্ট। তো এক মানে গুগল অ্যাডস এর ক্লায়েন্টের যেহেতু ইয়াগুলো বেশি হয়, আপনার ক্লায়েন্টের সাধারণত বড় বড় ক্লায়েন্ট হয়। আর একবার মনে করেন যে কয়েকটা ভালো পরিমাণে ক্লায়েন্ট পেয়ে গেলে মান্থলি বেসিসে ভালো পরিমাণ কাজ করতে পারবেন আর কি। হ্যাঁ, এই যেমন দেখেন, সবই দেখা যায়। দেখেন কোন কিওয়ার্ড দিয়ে কত ডলার খরচ হয়েছে। দেখেন এই যে এই কিওয়ার্ড দিয়ে খরচ হয়েছে 3,121 ডলার, এই কিওয়ার্ডে খরচ হয়েছে 3,000 ডলার, এই কিওয়ার্ডে খরচ হয়েছে 2,100 ডলার, এই কিওয়ার্ডে খরচ হয়েছে 2,000 ডলার, এই কিওয়ার্ডে খরচ হয়েছে 1,600 ডলার। এইভাবে কোন কিওয়ার্ডে কতটুকু খরচ হচ্ছে সব দেখতে পারবেন। এই দেখেন, সব দেখা যাবে। আবার কিওয়ার্ড চাইলে আপনার এই কিওয়ার্ডটা বন্ধ করবেন ক্যাম্পেইনের মধ্যে, কারণ এই কিওয়ার্ডে আপনার এই যে কিওয়ার্ড টাকা খরচ হচ্ছে, কিন্তু এই যে ক্লিক করতেছে না। এই যে এটা কিন্তু ক্লিকের ঘর। এই দেখেন ক্লিক, তাহলে দেখেন এই যে এটাতে ক্লিক করছে সর্বনিম্ন, তাই না? এই যে এটার মধ্যে 138টা, এটার মধ্যে ক্লিক করছে 138টা, খরচ হয়েছে 1,000 ডলার। এখন দেখেন এই কিওয়ার্ডের মধ্যে 1,100 ডলার খরচ হয়েছে, ক্লিক করছে দেখেন 164টা। তাহলে এই কিওয়ার্ডটা ভালো কাজ করতেছে না, তাহলে এই যে বন্ধ করে দেয়া আছে। তাহলে কিভাবে বন্ধ করবেন? এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করে যে পজ করে দেন, পজ করে দিলেই ওই কিওয়ার্ড আর কাজ করবে না, কিন্তু কিওয়ার্ডটা এখানে থেকে যাবে। পরবর্তীতে চাইলে আবার আপনি ক্যাম্পেইনটা অ্যানাবল করতে পারবেন, মানে কিওয়ার্ডটা আবার আবার রানিং করতে পারবেন। এই যে অ্যানাবলে ক্লিক করে রানিং হয়ে যাবে। তাহলে কোন কিওয়ার্ড থেকে কতটা কনভার্সন আসে দেখেন। এই কিওয়ার্ড থেকে আপনার হচ্ছে কনভার্সন আসছে 5টা। সেল, এই কিওয়ার্ড থেকে আসছে 2টা, এই কিওয়ার্ড থেকে আসছে 7টা, এই কিওয়ার্ড থেকে আসছে 11টা। সবই দেখা যায়। ঠিক আছে, আবার আপনি চাইলে নতুন কিওয়ার্ড অ্যাড করতে পারবেন। এই যে অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে এই ক্যাম্পেইনের মধ্যে যদি চাচ্ছেন কিওয়ার্ড অ্যাড করবেন। ঠিক আছে, এই যে আমি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করলাম, এখানে আপনি কিওয়ার্ড দিলেন। ধরেন কিওয়ার্ড দিলাম হচ্ছে, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের, এটা ইয়ে করার জন্য না। দিলাম বাস্কেটবল, ধরেন যেহেতু বাস্কেটবলের এটা একটা অ্যাড, বাস্কেট, BA। এখন বাস্কেটবল কিওয়ার্ডটা কোন ম্যাচে দিবেন? ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ না এক্সাক্ট ম্যাচ? এটা আমি ফ্রেশ ম্যাচে দিলাম। এই যে তাহলে ফ্রেশ ম্যাচ দেওয়ার সঙ্গে সঙ্গেই দুই পাশে দুইটা ইনভার্টেড কমা হয়ে গেল। এখন এই এই কিওয়ার্ডটা কোন অ্যাড গ্রুপে হবে? কারণ অ্যাড গ্রুপ তো মাল্টিপল দেয়া আছে ক্যাম্পেইনে। এখন কোন অ্যাড গ্রুপে আমি এই কিওয়ার্ডটা দেবো? এই যেখানে সিলেক্ট ক্লিক করলাম, ক্লিক করে আমি চাচ্ছি, দেখেন এগুলো সবগুলো হচ্ছে আলাদা আলাদা অ্যাড গ্রুপ। আমি চাচ্ছি এই অ্যাড গ্রুপে দেবো, তাহলে অ্যাড গ্রুপ সিলেক্ট করলাম। এই অ্যাড গ্রুপ এই সিলেক্ট করে এখন অ্যাড গ্রুপ 3 দিলেই ওই অ্যাড গ্রুপে ওই কিওয়ার্ডটা বসে যাবে। এইভাবে আবার নতুন করে সবকিছু আপনি নতুন করে রিসার্চ করতে পারবেন, অ্যাড করতে পারবেন। কোন সময়গুলোতে বেশি ক্যাম্পেইন মানুষ দেখছে দেখেন, সবই দেখা যাচ্ছে। তাদের এজ কত ছিল, যারা বেশি পরিমাণে ক্যাম্পেইন দেখছে তাদের এজ ছিল হচ্ছে 35 থেকে 44, এবং ফিমেল বেশি। টোটাল খরচ হয়েছে ক্যাম্পেইনে 42,760 ডলার, ক্লিক করছে 5327, কনভার্সন 172টা। দেখেন ডেলি বাজার ছিল কত দেখছেন? 330 ডলার। ডেলি বাজার ছিল 330 ডলার, ম্যাক্সিমাইজ কনভার্সন ছিল। তো এখন আসেন আমার নেগেটিভ কিওয়ার্ডটা যেটা নিয়ে কথা বলছিলাম। নেগেটিভ কিওয়ার্ড শুধুমাত্র পিপিসি ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য। নেগেটিভ কিওয়ার্ড শুধুমাত্র পিপিসি ক্যাম্পেইনে দেওয়া হয়। নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা হলো যে, আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এর সহজ ভাষা বুঝি, আমরা আচ্ছা নেগেটিভ কিওয়ার্ড আমরা কোথায় দেবো? নেগেটিভ কিওয়ার্ড ক্যাম্পেইনের মধ্যে কোথায় দেবো? এই যে আমরা চলে আসবো কিওয়ার্ড সেকশনে, কিওয়ার্ড সেকশন থেকে সার্চ কিওয়ার্ডে ক্লিক করব। সার্চ কিওয়ার্ডে ক্লিক করলে এই যে নেগেটিভ কিওয়ার্ড, এই যে নেগেটিভ সার্চ কিওয়ার্ড, এখানে ক্লিক করব।
নেগেটিভ সার্চ কিওয়ার্ডে ক্লিক করলে আপনার কিওয়ার্ড সেকশন দিতে পারবেন। এখন আহ, এই যে নেগেটিভ কিওয়ার্ড দেখেন দেওয়াই আছে, দেখছেন? এই যে, এই যে একটা নেগেটিভ কিওয়ার্ড, 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 এবং এই যে এই ক্যাম্পেইনে দেওয়া আছে, এই ক্যাম্পেইন এই কিওয়ার্ডটা এই ক্যাম্পেইনে দেওয়া আছে, এই যে, এবং কি টাইপে দেওয়া আছে এক্সাক্ট ম্যাচ, এই যে। এখন আমি যদি আরেকটা নেগেটিভ কিওয়ার্ড দিতে চাই, তাহলে আমাকে এইখানে ক্লিক করতে হবে, কিন্তু আমাকে এখানে কোনো পারমিশন দেয়নি, সে আমাকে এখনো পারমিশনে রাখে নাই, কারণ শুধু আমাকে দেখার পারমিশন দিছে। আচ্ছা, তাহলে আমি একটু অন্য ক্যাম্পেইনে যাই, কারণ আমি তো যেহেতু ওখানে করতে পারতেছি না। এই ক্যাম্পেইনে যাই। আপনার কি বুঝতে পারতেছেন ভাই? আপনারা কি বুঝতে পারতেছেন? ওকে, ঠিক আছে। নেগেটিভ কিওয়ার্ড আমাদের দিতে হবে ক্যাম্পেইনের মধ্যে। তাহলে আমি এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, ক্যাম্পেইন সিলেক্ট করে আমি যাচ্ছি, ধরেন এই ক্যাম্পেইনে যাচ্ছি। আচ্ছা, এখন এই যে আমি এই সার্চ কিওয়ার্ডে ক্লিক করলাম, যে সার্চ কিওয়ার্ড থেকে এই যে নেগেটিভ কিওয়ার্ড থেকে সেখানেও ক্লিক করার, এটা তো রেড অ্যাক্সেসে আছি আমি। ও নেগেটিভ কিওয়ার্ড, নেগেটিভ কিওয়ার্ড থেকে আমরা ক্লিক করব এই জায়গায়, দেখেন এই যে প্লাস, প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করে এখন আপনি এই জায়গায় নেগেটিভ কিওয়ার্ড গুলো দিবেন। এখন কোন ক্যাম্পেইনে নেগেটিভ কিওয়ার্ড দিবেন, কোন ক্যাম্পেইনের মধ্যে আপনি নেগেটিভ কিওয়ার্ড দিতে চান, এই জায়গায় ক্যাম্পেইনের মধ্যে সেই ক্যাম্পেইনটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? এখন আপনি চাইলে অ্যাড গ্রুপের আন্ডারও দিতে দিতে পারেন, এই যে অ্যাড গ্রুপের আন্ডারও, তাহলে কোন অ্যাড গ্রুপ, এই অ্যাড গ্রুপে ক্লিক করলাম, এই যে দুটো অ্যাড গ্রুপ। যদি ক্যাম্পেইন একাধিক থাকে, ধরেন এই যে এখানে দেওয়া আছে ক্যাম্পেইন, তাহলে ক্যাম্পেইন কি আছে, এইখানে ক্যাম্পেইনে তো একটা, এই যে এটা, এই ক্যাম্পেইনটা তো আমি সিলেক্ট করে এই জায়গায় আসছি। তাহলে এখানে বলতেইছে যে এই ক্যাম্পেইনের এখানে ক্যাম্পেইনে অ্যাড হচ্ছে, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড হচ্ছে কোথায়, ক্যাম্পেইনে, কোন ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে অ্যাড হচ্ছে। তাহলে আপনি কি এখন এই ক্যাম্পেইনে অ্যাড করবেন? না করলে ওই ক্যাম্পেইনটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে, এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে হবে। তাহলে এই জায়গা থেকে চেঞ্জ করলে, এই যে আমি যখন এখন 17 চলে আসি, এই নেগেটিভ কিওয়ার্ড অ্যাড হবে কোন দেখে, এই দেখেন 17তে অ্যাড হবে। তাহলে আপনি কোন ক্যাম্পেইনে নেগেটিভ কিওয়ার্ড দিতেছেন সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা নেগেটিভ কিওয়ার্ডটা দেব। তাহলে এখন আসে নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা কি। নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা হলো, আমি এই কিওয়ার্ডে যদি কেউ লিখে সার্চ দেয়, আমি তাকে অ্যাড দেখাতে চাই না। আপনার অ্যাড নির্দিষ্ট কিছু কিওয়ার্ড আছে, যেগুলো দিয়ে দেখালে কোনো লাভ হবে না, সেই কিওয়ার্ড গুলো যদি আপনি এখানে দেন, সেই কিওয়ার্ড গুলোকেই বলা হয় নেগেটিভ কিওয়ার্ড। সহজ কথায়, নেগেটিভ কিওয়ার্ড হলো সেই সকল কিওয়ার্ড, যে কিওয়ার্ড দিয়ে মানুষ সার্চ করলে তাকে আপনি আপনার অ্যাডস দেখাতে চান না। এখন আপনি কিভাবে বুঝবেন যে এই কিওয়ার্ড গুলো দিয়ে আমার ক্যাম্পেইন দেখানো দরকার নাই, বা এই কিওয়ার্ড গুলো নেগেটিভ কিওয়ার্ড, এটা আপনি বুঝবেন কিভাবে? সহজ ভাষায় আসি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি অনলাইনে। কি কি কোর্স করাচ্ছি? ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও, ক্লায়েন্ট হান্টিং, এই চারটে টপিক। আচ্ছা, কোথায় আমরা কিসে করাচ্ছি? অনলাইনে। আচ্ছা, তাহলে কেউ যদি গুগলে সার্চ দেয় যে অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে কি তার কাছে আমার অ্যাড অ্যাড দেখানোর দরকার আছে? কেউ সার্চ দিছে অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে তাকে যদি আমি অ্যাড দেখাই, আমার লাভ আছে? ভাই একটু চার্ট বক্সে লিখেন, বুঝতেছেন কিনা।
নেগেটিভ কিওয়ার্ড হলো সেই সকল কিওয়ার্ড যে কিওয়ার্ড গুলো দিয়ে আমরা তাকে অ্যাড দেখাতে চাই না, ওই কিওয়ার্ড গুলোই আমরা দেব নেগেটিভ কিওয়ার্ড লিস্টে। এক্সাম্পল আকারে আমি দিচ্ছি যে অনলাইন আমরা অনলাইনের অ্যাড দেব, মানে অনলাইন ডিজিটাল মার্কেটিং এর অনলাইন ব্যাচের অ্যাড দেব। তাহলে কেউ যদি গুগলে সার্চ দেয় অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে কি তাকে আমি অ্যাড দেখালে কোনো লাভ হবে? আচ্ছা, একজন বলেন, আর কেউ বলেন। লাভ কিন্তু হবে না। তাহলে এই যে আমি এখানে নেগেটিভ কিওয়ার্ড দিলাম কোনটা, এই যে অফলাইন, এই অফলাইনটা দিলাম নেগেটিভ কিওয়ার্ডের মধ্যে। কিওয়ার্ডের মধ্যে যদি অফলাইন কথা থাকে তাহলে আমি তাকে অ্যাড দেখাতে চাই না। এখন অফলাইন ওয়েব ডিজাইন হতে পারে, অফলাইন গ্রাফিক ডিজাইন হতে পারে, অফলাইন ফ্রিল্যান্সিং কোর্স হতে পারে। কিওয়ার্ডে যদি অফলাইন কথাই থাকে, তার কিওয়ার্ডে অফলাইন কথা থাকলে আমরা ধরে নিচ্ছি তাহলে তো সে কি অফলাইন কোর্সের জন্য সার্চ দিচ্ছে। তাহলে অফলাইন কথাটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। ঠিক আছে? আচ্ছা, আর কি কি নেগেটিভ কিওয়ার্ড হতে পারে? গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইন অফলাইন কি আপনার হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড, কারণ আমরা গ্রাফিক ডিজাইনের কোর্স করাই না। তাহলে গ্রাফিক ডিজাইন হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। ওয়েব ডিজাইন নেগেটিভ কিওয়ার্ড। অ্যাপ ডেভেলপমেন্ট নেগেটিভ কিওয়ার্ড। তাহলে কি আমরা বুঝতেছি যে ক্যাম্পেইনের মধ্যে কোনগুলো নেগেটিভ কিওয়ার্ড হতে পারে? হ্যাঁ, আপনি নেগেটিভ কিওয়ার্ড ইচ্ছা মতো চাইলেই দিতে পারবেন না, আপনাকে ভাবতে হবে প্রচুর, রিসার্চ করতে হবে, তারপর আপনি নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বুঝে দেন আপনি ইউজ করবেন। কারণ এটা আপনি যদি না বুঝেন, না বুঝলে কিন্তু আপনি তো দিতে পারবেন না। আর নেগেটিভ কিওয়ার্ড বোঝার বা নেগেটিভ কিওয়ার্ড খোঁজার কোনো এক্সটেনশন বা টুলস নাই যেখানে যে আপনি নেগেটিভ কিওয়ার্ড বাছাই করবেন বা খুঁজবেন পাবেন। ঠিক আছে? এগুলো আপনাকে নিজে থেকেই রিসার্চ করতে হবে, করে আপনাকে বের করতে হবে। এটাই হলো নেগেটিভ কিওয়ার্ডের বিষয়। যাদের আজকে ক্লাস নিয়ে কোশ্চেন আছে তারা কোশ্চেনগুলো করে নেন। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার ক্লাস হবে ডিসপ্লে অ্যাড। ডিসপ্লে অ্যাড, যে অ্যাডগুলো ওয়েবসাইটে এবং অ্যাপসে দেখা যায়, সেই অ্যাডটা নিয়ে আমরা ক্লাস করবো নেক্সট ক্লাস। তাদের কোশ্চেন আছে, কোশ্চেনে করে নেন। যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো করে নেন। যে মেহেদী হাসান ভাই বলেন। সালামু আলাইকুম, ভালো আছেন ভাই? জি। ভাই নেগেটিভ কিওয়ার্ড কতগুলো দেওয়া যাবে? আপনার জয় কটা, যে আপনার যে কটা হয়, কোনো লিমিটেশন নাই ভাই। আহ, এটা কি দিতেই হবে ক্লায়েন্ট না বললেও? ভাই এটা দিলে উপকারটা কি বুঝতেছেন না? জি জি, বুঝতে তাহলে পারছি। ক্লায়েন্ট বলুক আর না বলুক সেটা তো আপনার বিষয় না। আপনি ক্যাম্পেইন যা, আপনি গুগল অ্যাডস এক্সপার্ট, আপনি গুগল অ্যাড জানেন, আপনি জানেন বুঝবেন এটার উপকারিতা। ক্লায়েন্ট তো জানে না। জি, থ্যাংক ইউ। অবশ্যই দিতে হবে। সালেকুদ্দিন ভাই, আপনাদের ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথা হবে আগামী ক্লাস, বা সরি, মানে আগামীকাল। ক্লায়েন্ট হান্টিং এর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে আগামীকাল। আর কোনো ক্লাস বিষয়ে কোশ্চেন থাকলে বলেন। না ভাই, বুঝতে পারছি। এটা একটু আচ্ছা, জানতে ছিল। তাহলে ঠিক আছে, সকলে ভালো থাকেন। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের মঙ্গলবার রাত 10টায় ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফিজ।